নমস্কার। আজকের কথায় আপনাকে স্বাগতম। কল্পনা করুন, দুজন সমান শক্তিশালী মহাযোদ্ধা, একজনের কাছে বিশ্বের শ্রেষ্ঠ ধনুক, অন্যজনের কাছে পরম অস্ত্র। একজন যুদ্ধ জয়লাভ করে ইতিহাস রচনা করলেন, আর অন্যজন যুদ্ধ জয়লাভ করার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও হেরে গেলেন। আপনি কি জানেন, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন এবং কর্ণের হার বা জয়ের পিছনের কারণ শুধুমাত্র তাদের অস্ত্র ছিল না, আসল পার্থক্যটা ছিল তাদের রথের সারথি। আজকের কথায় আমরা জানব আমাদের জীবনে কেন একজন কৃষ্ণ দরকার, আর কিভাবে একজন শল্য আমাদের অজান্তেই আমাদের ধ্বংস করে দিচ্ছে। কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে অর্জুন তার বিপরীত দিকে তার নিজের আত্মীয়দের দাঁড়িয়ে থাকতে দেখে ভেঙে পড়েছিলেন। তখন তার রথের সারথি শ্রীকৃষ্ণ তাকে দুর্বলতা নিয়ে খোঁচা দেননি, বরং তাকে তার কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন, তাকে গীতার জ্ঞান দিয়েছিলেন। কৃষ্ণ এমন একজন সারথি যিনি আপনি যদি পড়ে যান তাহলে আপনার হাত ধরে আপনাকে তুলে আপনার ভেতরকার শক্তিকে জাগিয়ে তোলে। অন্যদিকে কর্ণের রথের সারথি শল্য বারবার কর্ণকে তার দুর্বলতার কথা স্মরণ করিয়ে দিয়ে তার মনোবল ভেঙে দিয়েছিল। বারবার তাকে বলছিল, অর্জুন তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, তোমার এই বিদ্যা কোনো কাজে লাগবে না। এই কথা শুনতে শুনতে কর্ণর আত্মবিশ্বাস শূন্যতে নেমে এসেছিল। শল্যের এই কথা কর্ণের ভেতরকার যোদ্ধাকে মেরে দিয়েছিল, অর্থাৎ যুদ্ধে যাবার আগেই কর্ণ মানসিকভাবেই হেরে গিয়েছিল। এইবার একটু ভেবে দেখুন তো, আপনার জীবনের রথ কে চালাচ্ছে? আপনার জীবনের সারথি কারা? আপনার পরিবার, আপনার বন্ধু, অথবা আপনার নিজের মানসিকতা? একবার চারপাশে তাকিয়ে দেখুন, আপনার জীবনে এরকম কোনো শল্য নেই তো যে আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, আপনার দুর্বলতা আপনাকে বারবার মনে করিয়ে দিয়ে? অথবা আপনার জীবনে কৃষ্ণের মতো একজন সারথি আছে যে আপনার খারাপ সময়েও আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে বলবে, উঠো, তুমি পারবে, তোমার ভেতরে সেই ক্ষমতা রয়েছে। তাই জীবন যুদ্ধে সফল হতে গেলে আপনাকে দুটি কাজ অবশ্যই করতে হবে। নিজের চারপাশে শল্যদের থেকে নিজেকে দূরে রাখুন, আর অন্যের জীবনে সারথি হওয়ার সুযোগ পেলে শল্য না হয়ে শ্রীকৃষ্ণ হওয়ার চেষ্টা করুন। আজকের কথা এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।